This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমাদের নজর মহানগরের রাজপথে, যেখানে সর্বত্র প্রতিবাদ মুখর মানুষ জড়ো হয়েছেন, জনতা তারা প্রতিবাদে শামিল হয়েছেন। আগামীকাল যেখানে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আগে ধর্মতলায় নির্যাতিতার মা বাবাও হাজির হয়েছেন চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে। আরজি করে রোগী পরিষেবা দিতে হওয়ার জন্য 8 তারিখ রাত্রিবেলা আমাদের সঙ্গে ওর কথা হয়, দিনে ওর মার সঙ্গে কথা হয় যে রাত্রি 11টা 15 ওর মার সঙ্গে কথা হয় যে খাবার দাবার ব্যবস্থা করেছি। ওরা সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে খাবার দাবার ভাগাভাগি করে সিনিয়ররা নিয়ে আসে, জুনিয়রদের দিয়ে খাওয়ায়, জুনিয়রদের খাওয়াবে। এটা সিস্টেম আর কি। আর টানা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি, এগুলো কোনো আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না। এবং ডাক্তারের যে কি বলবো প্রফেশন, সেখানে এগুলো হচ্ছে সবাইকে সহ্য করতে হয়, টানা ডিউটি করতে হয়, কারণ রুগীদের সেবা দেওয়া একটা তাদের মেইন ধর্ম থাকে। এইবার পরদিন সকালবেলা 11টার সময় আমরা জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। যেখানে সে গেছিল রুগীদের বাঁচাতে, সেখানেই তার জীবনটা চলে যায়। এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয়, বিষয়টা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে আরজি কর হসপিটালে। এবং 7-8 ঘন্টা, যাকে 15 মিনিট 20 মিনিটে বিশ্রাম করতে দেওয়া হয় না, তাকে ওই 7-8 ঘন্টা কোনো জুনিয়র বা হসপিটালে কোনো স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কাদের প্রয়োজন হলো না? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সারাক্ষণ এই 1 মাস ধরে বুঝছি, কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। আজকে এত লোকের জমায়েতে দেখে একটা জিনিস আমি বেড়েই বুঝতে পারছি যে বিচার আমরা পাবোই। এত লোকের চাওয়া কখনো মিথ্যা হবে না। এবং যারা এই বিচারের জন্য আজকে রাস্তায় নেমেছেন, তাদের আমি আমার পরিবারের সদস্য হিসাবে মনে করছি এবং তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তাদের যে উদ্যোগ, আশা করছি যতদিন আমার মেয়ের বিচার না পাবো, এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন এবং তাও আমি আমার মেয়ের বিচার পাবো। এই বলে আর কিছু বলার মতন ক্ষমতা বা যেটুকু আমি বলতে পারছি, আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের সহযোগিতার জন্যই আজকে বলতে পারছি। এই জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার অভয়ার দাদা দুটি কথা বলবেন, তারপর অভয়ার মা আপনাদেরকে বলবেন। অভয়ার দাদা। প্রথমে ধর্মতলা, তারপর রাসবিহারীতে চিকিৎসকদের জমায়েতে তারা বলছেন, অর্থাৎ নির্যাতিতার বাবা যেমন বললেন, আপনারা শুনলেন, একটা প্রশ্নের উত্তর তিনি বারবার খুঁজছেন, যার উত্তর তিনি পাননি। যাকে মিনিটে মিনিটে প্রয়োজন হতো, যে চিকিৎসকদের প্রয়োজন হয়, 7 ঘন্টা সে চুপচাপ একটা ঘরের মধ্যে থাকলো, অথচ কেউ তাকে একবারও ডাকতে গেল না, একটাও কল দিল না। কেন? এই প্রশ্নের উত্তর তিনি হাতড়ে বেড়াচ্ছেন। আগামীকাল সুপ্রিম কোর্ট শুনবে আবার এই মামলা এবং সেখানে একাধিক বিষয় উত্থাপন হতে পারে। এজলাসে নানান বিষয় সামনে আসবে, আর সেখানেই এই উত্তর কি তিনি পাবেন? অর্থাৎ যে তদন্ত নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে, এখন সিবিআই পুরো ঘটনা তদন্ত করছে, পুলিশের ভূমিকা বারবার সমালোচিত হয়েছে, সিবিআই তারা তদন্ত করছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গেল কিন্তু বিচার পেলেন না। তাই জনতা বলছেন যে বিচার না পাওয়ার জন্যই তারা বারবার পথে নামছেন। যতদিন না বিচার পাবেন, ততদিন তারা এভাবেই প্রতিবাদ চালিয়ে যাবেন। আর এই জনতায় তাদের বিশ্বাস অটুট করছে। নির্যাতিতার বাবা তিনি জানাচ্ছেন যে সেই জন্যই তিনি তার বিশ্বাসে অবিচল, অটুট তার বিশ্বাস যে একদিন তারা বিচার পাবেনি।
প্রাণহারা মা। আজ প্রায় 1 মাস হয়ে গেল আমি আমার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছি। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়েই সে চরম লাঞ্ছনার শিকার হয়ে বলি হয়েছে আর.জি. কর হসপিটালে। তারপর আপনারা সবাই সবকিছু জানেন, তবে এটাই যে আপনারা এতজন আমার পাশে দাঁড়িয়েছেন, সবাই যারা ছোট তাদের আমি নিজের ছেলে মেয়ে মনে করি, এবং যারা একটু মানে আমার বয়স্ক তারা সবাই আমার পরিবারের লোক, আমার ভাই বোন, আমার আপনার লোক এবং আত্মীয় হয়ে গেছেন সবাই। তাই আমি আজকে অনেক মনে জোর পেয়েছি, এবং যতদিন আমি না বিচার পাই, আমার মেয়ে দোষীদের সাজা না পায়, ততদিন যেন আপনারা আমার পাশে এভাবেই দাঁড়িয়ে যান। এবং সবসময় আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো না হয়তো, কিন্তু আপনারা সবসময় রাস্তায় থাকবেন এবং প্রতিবাদটা চালিয়ে যাবেন এভাবে। আর আমি বলতে চাই যে হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি মানে প্রশাসন আমার সঙ্গে কোনো রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম তো হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা হোক। যারা মানে যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়, সবাই যেন একদম পুরো ঘুঘুর বাসা ভেঙে যায় স্বাস্থ্য দপ্তরের, এবং আমার মতো কন্যাহারা আর যেন কোনো মা না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।